চন্দন ছবিগুলো না স্যারেদের দাও, ঝুড়ো মেটে দাও, দেখ কোদালটা দেই। ঝুড়ো মাটি আনো। হ্যাঁ হ্যাঁ এনেছি, রাস্তা দেখে এবার পজিটিভ বার্তার পক্ষ থেকে বিনোদ স্যারকে আমি অনুরোধ করব যাতে একটি গাছ স্যারকে তুলে দেন। অসংখ্য ধন্যবাদ পজিটিভ বার্তা এই উদ্যোগ নেওয়ার জন্য। এবার পজিটিভ বার্তার চেয়ারম্যান সাহেব এর উদ্যোগে অঙ্কিতাকে অনুরোধ করব যাতে একটি গাছ স্যারকে তুলে দেন। এবার আমাদের পজিটিভ বার্তার চেয়ারম্যান সাহেব গলায় পিঠে উদ্যোগে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে উদ্যোগ, তার এক ঝলক বলা চলে একটি গাছ স্যারকে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের পজিটিভ বার্তার স্যার নন্দী স্যারকে। স্যার যদি আপনি একটু গাছটি তুলে দেন স্যারকে। বুম বুম থেকে এটা পুরো মানে ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে 5 জুন 1973 থেকে প্রত্যেকটা কান্ট্রি অ্যাডপ্ট করেছে যে আজকের দিন থেকে আমরা এনভায়রনমেন্টাল ডে হিসাবে পালন করব। বিভিন্ন থিম থাকে, বিভিন্ন থিমের উপরে কাজ হয়। এবছরে কাজ হচ্ছে যে পলিউশন যে প্লাস্টিক করছে সেটাকে কীভাবে কমানো যেতে পারে। প্লাস্টিক নিয়ে আলোচনা হচ্ছে, এনভায়রনমেন্ট শুধুমাত্র প্লাস্টিক নয়, তার সঙ্গে অনেক কিছুই আছে, সেগুলো নিয়ে কী করে কমানো যেতে পারে বা সেটাকে বাঁচানো যেতে কী করে বাঁচানো যেতে পারে। কারণ গাছ বিভিন্ন জায়গায় কাটা হচ্ছে এবং নতুন করে প্ল্যান্টেশন হচ্ছে না, সেটা একটা প্রবলেম চলছে। আর প্লাস্টিকের কথা বললে আমরা এই মুহূর্তে যা দেখছি যে কতগুলো এরিয়াতে কিন্তু খুব খারাপভাবে কাজ করছে। একটা হচ্ছে নিচ থেকে জল উঠে যাচ্ছে, মানে বের করছি, জল নিচ্ছি, আমরা ইউজ করছি বিভিন্ন খাবার পাশে, কিন্তু প্লাস্টিকের বিভিন্ন লেয়ার আসার জন্য জল কিন্তু রিক্লামেশন হচ্ছে না, জল নিচে যাচ্ছে না, তো লেয়ারটা আস্তে আস্তে কমছে। সেকেন্ড হচ্ছে যে মাইক্রো প্লাস্টিক বলি আমরা, সেই প্লাস্টিকগুলো হচ্ছে আমাদের জলে, খাওয়ার জলের সঙ্গে কিন্তু মিশে গেছে, মাইক্রন লেভেলে মিশে গেছে। প্রত্যেকটা জল আপনি যদি ভেরিফাই করে দেখেন, প্রত্যেকটা জলের মধ্যে আমরা আমাদের মাঝে পেয়ে গিয়েছি স্বপন তালুকদার মহাশয়কে, যিনি পিএ অফ জয়েন্ট ডিরেক্টর ডিওফো কলকাতা MSME। তো ওনাকে আজকে আমাদের যে পজিটিভ বার্তার পক্ষ থেকে, পজিটিভ বার্তার চেয়ারম্যান মলয় পীঠের উদ্যোগ 1 বছরে 1 কোটি গাছ লাগানোর, তারই একটি অঙ্গ হিসেবে একটি গাছ তুলে দেওয়ার অনুরোধ করব আমাদের পজিটিভ বার্তার কর্মীকে। তো প্লিজ যদি গাছটি স্যারকে তুলে দেওয়া হয়। পজিটিভ বার্তার তরফ থেকে এই গাছটিতে আমি সত্যি খুব আনন্দিত, এবং এই চ্যানেলের নাম যে পজিটিভ বার্তা, সত্যি আজকের দিনে একদম সমার্থক, যে একটি গাছ একটি প্রাণ, সেই যে পজিটিভ বার্তাটা যে আপনাদের চ্যানেলের মাধ্যমে বহন করছে আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে, তাতে আমি সত্যি খুব আনন্দিত। আপনাদের চ্যানেলে আরও উন্নতি হোক এবং আমাদের গাছের মাধ্যমে এই যে আমাদের অফিসে আপনাদের আগমন আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে, এই লায়াজেনিং মানে এই যোগাযোগটা জানে আগামী দিনও থাকে, সেই আশা রাখি। থ্যাংক ইউ স্যার। MSME ডিওফো অফ কলকাতার
জয়েন্ট ডিরেক্টর স্যার পি.কে. দাস মহাশয়কে একটি গাছ তুলে দেওয়ার জন্য অনুরোধ করব, যেটি পজিটিভ বার্তার চেয়ারম্যান মলয় পীঠের উদ্যোগে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই একটি অঙ্গ হিসেবে একটি গাছ তুলে দেওয়া অনুরোধ করব নির্জন নন্দীকে। স্যারকে যদি তুলে দেওয়া হয় গাছটি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের ইনিশিয়েটিভ খুব ভালোই লাগলো। 1 বছরে 1 কোটি গাছ মানে বিশাল ব্যাপার। এরকম সবাই যদি ভাবতে পারে কিন্তু এটা কিন্তু আমাদের এনভায়রনমেন্ট, আমাদের আর্থ আরও ভালো থাকবে। কাজ করে যান, আশা করবো এই কাজ আপনারা আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। আজ শুধুমাত্র 5th জুনের জন্য নয়, এটা আমরা ডেলি করতে পারলে সেটা আরও ভালো হবে। স্যার ওই জন্য আমাদের সারা বছরের প্ল্যানটাই যাওয়া। একবারে থ্যাংক ইউ। কাউকে কিছু গিফট দেওয়ার আগে গাছ দেওয়ার মধ্যে বেটার। এবং গাছটা আমাদের অনেক কিছু কাজে লাগে, শুধুমাত্র গাছ নয়, এই আমাদের প্রাণও বাঁচায়, অক্সিজেন দেয় এটা। তার সঙ্গে ফ্রুট আছে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডকে কনভার্ট করছে, বিশাল ব্যাপার। গাছ নিয়ে অনেক কিছু হতে পারে, গাছ আমাদের প্রাণ। আর গত বছর আমরা যেটা করেছিলাম 1 পেড় মা কি নাও, মায়ের নামে আমরা গাছ বসিয়েছিলাম পুরো ক্যাম্পাসের বিভিন্ন জায়গাতে। এটাও সেটা একটা অঙ্গ হিসেবে আসছে। 1 কোটি গাছ আপনাদের তরফ থেকে ইনিশিয়েটিভ নিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো ইনিশিয়েটিভ নেওয়া। আমরা আমাদের মাঝে পেয়ে গিয়েছি অফিস সুপারিনটেন্ডেন্ট অফ MSME ডিওফো কলকাতা সুদীপ ভট্টাচার্য মহাশয়কে। ওনার কাছ থেকে আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে চেয়ারম্যান মলয় পীঠের উদ্যোগে 1 বছরে 1 কোটি গাছ লাগানোর উদ্যোগ যে নেওয়া হয়েছে, এই বিষয়ে আপনার যদি কথা বলার থাকে যদি একটু বলতেন বলাই বাহুল্য যে উদ্যোগ খুবই প্রশংসনীয়। কারণ আমরা ছোটবেলা থেকেই জানি যে আজকের দিনে অনেক জায়গায় পশ্চিমবঙ্গ বলে না, সারা বিশ্বে মানে সবুজায়নের জন্য যে প্রচেষ্টা চলছে, তার পাশাপাশি আবার গাছের ধ্বংসের কাজও চলছে, সবুজ ধ্বংসও চলছে। সেখানে দাঁড়িয়ে এইভাবে একটা উদ্যোগ সবসময় স্বাগত। এবং শুধু উদ্যোগ না, মানে উনি বা আপনারা যারা এই প্রচেষ্টায় রয়েছেন, তার সঙ্গে সঙ্গে আমাদের সাধারণ মানুষকেও একটু সতর্ক হতে হবে, যাতে আমাদের নিজেদের স্বার্থে যাতে এই উদ্যোগটাকে মানে শুধু বসে একটা ফল এ থেকে পাওয়া যায়। খালি গাছটা লাগিয়ে দিলাম, সেটা সেই তাৎক্ষণিক একটা ঘটনা ঘটলো বা একটা অনুষ্ঠান হলো, সেখানে পরবর্তীকালে তার পরিচর্যা করা, তাকে বেড়ে তোলা, বড় করে তোলা, এই সমস্তটাই তার রক্ষণাবেক্ষণটা মানে আমাদের সকলেরই এটা দায়িত্ব থাকা উচিত। টান করতে হবে, চন্দন টান কর ব্যানারটা। জল দাও জল। একবার তাকান। ঠিক আছে, জল দাও দিদির থেকে পেছনটা নাও। টান টান একটু করে দিই চন্দন, টান ছবি তুলতে হবে না, টান আসবে। ভাবে ধরে না, গাছটা টান নিয়ে গাছটা টান, তাহলে কারোকে একটু জল দিতে দাও। একটু ব্যানারটা একটু সাইড করে দেবেন। আমার ফটো উঠছে। উঠেছে উঠেছে। সব স্যারেদের নিয়ে স্যার আছে, স্যার আছে, ভট্টাচার্য সাহেব আছে, মন্ডল সাহেব আছে, সব হয়েছে? স্যারেদের ছবি তুলে দেবে। হ্যাঁ, একদিনে গাছ নিম গাছে জাম হয়ে যাবে। ছবিটা নাও, ছবিটা নাও, এই ছবিগুলো নিও। আপনার ব্যানারের সঙ্গে দাঁড়িয়ে যাই। একটু ব্যানারের সামনে দাঁড়িয়ে গেলে রেখে বই করতে হবে। কাছে দাঁড়ান, ব্যানারটা সরে একটু হয় এদিকে বা এদিকে। রুমালটা কোথায় রাখলে? আমার কাছে আছে। দাঁড়ান, বেশি দাঁড়ান ওখানে। জয়ন্ত চলে এসো। আপনি চলে যাবেন ম্যাডাম, তালুকদার কোথায়? ঠিক আছে, হ্যাঁ কিছুটা হয়েছে। আছে না আমাদের পজিটিভ বার্তার উদ্যোগ 1 বছরে 1 কোটি গাছ লাগানো। তো এই নিয়ে স্যার আপনি কি বলবেন, এই উদ্যোগটির ব্যাপারে যদি 2 কথা বলতেন আমাদের। হ্যাঁ, সত্যি এটা খুব প্রশংসনীয় উদ্যোগ যে পজিটিভ বার্তা 1 বছরে 1 কোটি গাছ লাগাচ্ছে। আমরা ছোটোবেলা থেকে সবাই জানি, সবাই আমরা পড়ে এসেছি, শিখে এসেছি এবং রচনাও লিখেছি, একটি গাছ একটি প্রাণ, তারপর গাছ লাগান প্রাণ বাঁচান। এবং এই MSME অর্গানাইজেশন সুবাদে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিনিস্ট্রি এবং আমাদের হেড অফিস প্রত্যেক বছর এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা পালন করে থাকি গাছ লাগানোর জন্য। এবং গত বছর যেমন ছিল মিনিস্ট্রি, ভারত সরকারের উদ্যোগ 1 পেড় মা কে নাও, তো আমরা MSME অর্গানাইজেশন থেকে
সারা বছর ধরে একটা গাছ একটা মায়ের নাম নিয়ে যত জায়গায় আমরা গ্রাম লেভেলে এবং শহর লেভেলে যেখানে প্রোগ্রাম করেছি সেখানেও একটা করে গাছ রোপণ করেছি, বৃক্ষরোপণ করেছি। তার কারণ এই পরিবেশকে বাঁচাতে গেলে গাছ কিন্তু প্রয়োজন, লাগাতে হবে এবং এটা প্রত্যেকটা মানুষকে, সমস্ত নাগরিককে সচেতনের দরকার। আপনাদের পজিটিভ বার্তার মাধ্যমে সেই সচেতনতা আপনারা ছড়িয়ে দিতে পারেন, যাতে গাছ ছাড়া আমাদের এই জীবন বা পরবর্তী যে নেক্সট প্রজন্ম আসবে তাদেরও কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে। গাছ সত্যিই প্রয়োজন, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখন গরম কতটা বেড়েছে, বর্ষাকালে বর্ষা ঠিক মতো হচ্ছে না, বা ওয়েদারে যে ডিফারেন্স বা পরিবর্তন হচ্ছে। আর যেখানে আপনাদের পজিটিভ বার্তা 1 বছরে 1 কোটি, সত্যি এটা একটা প্রশংসনীয় এবং গর্বের বিষয়। আমি সকলকে অনুরোধ করব এবং আমাদের এমএসএমই পরিসীমার মধ্যে যত ইউনিট আছে, অ্যাসোসিয়েশন আছে, তাদেরকে অনুরোধ করব তারাও যেন নট অনলি এই বিশ্ব পরিবেশ দিবস শুধু উদযাপন করে, তার সাথে সাথে বছরের প্রতিটা দিন কিছু না কিছুভাবে কোনো সামাজিক অনুষ্ঠান হোক বা কোনো যে কিছু ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের পরিক্রম বা কার্যক্রম হোক, সেখানেও যেন একটা বৃক্ষরোপণ করে তার শুভ সূচনা করে, যাতে আমরা এই সমাজকে আরও বাঁচিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমরা আমাদের মাঝে পেয়ে গিয়েছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এমএসএমই ডিওফো আশিস রানা মহাশয়কে। তার কাছ থেকে আমি জেনে নেব যে পজিটিভ বার্তার যে উদ্যোগ 1 বছরে 1 কোটি গাছ লাগানো, আজ পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের কিছু গাছ লাগানো ইতিমধ্যেই হয়েছে। তো এই গাছ লাগানোর বিষয়ে যদি 2-1 কথা আমাদের বলেন। দেখুন, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে পরিবেশ দিবস শুধুমাত্র একটা দিন পালন করলেই আমরা পরিবেশের ভালো কিছু করতে পারবো না। এখনকার পরিস্থিতি অনুযায়ী আমাদের সামগ্রিকভাবেই বছরের সমস্ত দিনগুলিকেই পরিবেশ দিবস হিসেবে গণ্য করা উচিত। প্রতিদিনই আমরা যাতে পরিবেশের কাছে পরিবেশের তার মূল্যবান সম্পদগুলোকে কোনোভাবে ফিরিয়ে দিতে পারি, তাহলেই আমাদের এই পৃথিবী এগিয়ে চলবে। গাছ লাগানোর যে ব্যাপারটা, সেই সম্বন্ধে আমি একটা কথা অত্যন্ত জরুরিভাবে বলতে চাই। সেটা হচ্ছে যে গাছ লাগানোটা বড় ব্যাপার নয়। আমরা প্রতি বছরই পরিবেশ দিবস হিসেবে 5ই জুন পালন করি এবং সেই দিনটাতে গাছ লাগাই, কিন্তু সেই গাছগুলোর সঠিক যত্ন নেওয়া এবং সেই গাছগুলিকে বড় করে তোলা, এই দায়িত্বটাও আমাদের নিতে হবে। এই কারণে আমি বলতে চাই যে বছরের প্রতিটা দিনকেই আমরা পরিবেশ হিসেবে গণ্য করি। হয়তো প্রত্যেকদিন গাছ নাও লাগাতে পারি, তবে যেই গাছটা লাগিয়েছি বা যেই গাছটা অলরেডি আমাদের পৃথিবীতে রয়েছে, সেই গাছটার যত্ন আমরা যাতে নিতে পারি, সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সাথে সাথে আমরা গাছ লাগানো মানে শুধুমাত্র একটা সৌন্দর্য বৃদ্ধির চিন্তা ভাবনা করি, সৌন্দর্য বৃদ্ধি নয়। আমরা প্রত্যেকেই জানি কোনো না কোনো গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের গুণাগুণ পেয়ে থাকি। তো আমরা যখনই কোথাও বৃক্ষরোপণ করব, বিশেষ করে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন 1 কোটি গাছ লাগানো, আমি জানি হয়তো আপনারা ইতিমধ্যেই মাথায় রেখেছেন, তবু আমি সংযোজন করতে চাই, এই 1 কোটি গাছ যেন শুধুমাত্র পাতাবাহারের গাছ বা ফুলের গাছ না হয়, এর মধ্যে বৃক্ষ ধরনের যেন গাছপালা থাকে, যে গাছগুলি আজ থেকে প্রায় 50 বছর কিংবা 70 বছর বা 100 বছর বা তারও বেশি বয়স ধরে আমাদের পৃথিবীর বুকে থাকবে এবং আমাদেরকে ফলদায়ী করবে। কিছু ঔষধি গাছ লাগানো যেতে পারে। আমাদের ভারতবর্ষের প্রাচীনতম যে চিকিৎসা ব্যবস্থা, আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা, সেই চিকিৎসা ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য কিছু ঔষধি গাছ লাগানো এবং সাথে সাথে সেই গাছগুলির পাশে একটা যদি বোর্ড লাগিয়ে দেওয়া যায় যে এই গাছটার নাম এটা এবং এর উপকারিতাটা এইটা, এই গাছের পাতা থেকে আমরা এই উপকার পেতে পারি, বা এই গাছের শিকড় থেকে বা এই গাছের ফুল থেকে ফল থেকে আমরা এই উপকারটা পেতে পারি, তাহলে আমরা দুটো কাজ একসাথেই করতে পারি। আমরা বৃক্ষরোপণও করতে পারি এবং মানুষকে অনেক সঠিকভাবে সচেতন করতে পারি তার সেই বৃক্ষটার গুণাগুণ সম্পর্কে। তো এই বলে এবং অবশ্যই পজিটিভ বার্তা নিউজ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, অসংখ্য সাধুবাদ জানিয়ে এবং তাদের আগামী দিনের এই পরিকল্পনাকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ স্যার। আমাদের পজিটিভ বার্তার চেয়ারম্যান সাহেব মলয় পিঠের উদ্যোগে আমরা একটি গাছ স্যারকে তুলে দেওয়ার কথা চিন্তা করেছি এবং সেটি আমরা তুলে দিতে চাইছি। নন্দী স্যারকে আমি রিকোয়েস্ট করবো যাতে গাছকে তুলে দেন। ধন্যবাদ। আমি এটাকে যত্ন করে নষ্ট করার চেষ্টা করবো অবশ্যই, যাতে করে এরও প্রাণটা বেঁচে থাকে এবং আমাদের এই গাছটাও আমাদেরকে প্রাণ বাঁচতে সাহায্য করে। এটা একটা সিম্বলিক হলেও আমরা এটাকে বহন করে নিয়ে যেতে চাইব এবং করবো অবশ্যই। ধন্যবাদ। থ্যাংক ইউ।
আমরা আমাদের মাঝে পেয়ে গেছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এমএসএমই ডিওফও কলকাতা এসকে মণ্ডল মহাশয়কে। ওনার কাছ থেকে জেনে নেব, স্যার পজিটিভ বার্তার যে এই উদ্যোগ পরিবেশ সচেতনতা 1 বছরে 1 কোটি গাছ লাগানোর উদ্যোগ, এই নিয়ে আপনি বলবেন? না, আমি তো মনে করি 1 কোটিটা বড় কথা নয়। একটা গাছ লাগালেও মানুষ যদি চিন্তা ভাবনা করে যে আমরা পরিবেশের জন্য আমাদের 140 কোটি দেশ মিনিমাম, বেশিও হতে পারে একাডেমিক স্ট্যাটিস্টিক্স অনুসারে, তো সবাই যদি আমরা একটা করে গাছ লাগাই তাহলেও আমাদের 140 কোটির উপরে গাছ হয়ে যাবে। তো তারপরে তো 1 কোটিটা নিশ্চয়ই একটা বিশাল সংখ্যা। আমি তো এটাকে খুব সাধুবাদ জানাবো যে এই কারণে যে আপনি হয়তো জানবেন যে গত বছর 2024-এর আজকের দিনে অন দ্য অকেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2024 আমাদের প্রিয় প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী স্যার উনি একটা ক্যাম্পেইন কল করেছিলেন, গ্লোবাল ক্যাম্পেইন এক পেড মা কি নাম পার, প্ল্যান ফর মাদার। তো উনি বলেছিলেন যে আমরা যেমন আমার মায়ের সেলফ রেসপেক্ট এবং রিগার্ডসের কথা ভাবি, সেটাকে স্মরণ করে আমরা যদি আমাদের প্রত্যেক দেশবাসীকে উনি অ্যাপিল করেছিলেন যে সবাই যদি নিজের নিজের জায়গায়, নিজের বাড়িতে, নিজের পাড়ায়, নিজের অফিসে, নিজের কার্যালয়ে, নিজের রাস্তাঘাটে যেখানে সুবিধা সেখানে যদি একটা করেও গাছ লাগান তাহলে আমাদের দেশে অনেক গাছ হয়ে যাবে। আর একটি গাছ একটা পেড় আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি স্কুল লাইফ থেকে। তো আপনারা একটু আগেই আমাদের অফিসের লনেতে আমাদের জয়েন্ট ডাইরেক্টর স্যার এবং অন্যান্য অফিসার আধিকারিক এবং স্টাফেদের সঙ্গে বৃক্ষরোপণ করলেন, সেখানেও আমরা দেখলাম উনিও বক্তব্য রাখলেন আমাদের জয়েন্ট ডাইরেক্টর মহাশয়। তো নো ডাউট আপনাদের এই উদ্যোগটাকে আমি ব্যক্তিগতভাবে প্লাস সরকারের একজন আধিকারিক হিসাবে এমএসএমই ডিএফও মিনিস্টার অফ এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কলকাতা অফিসের আধিকারিক হিসাবে আমি আপনাদেরকে এটা সাধুবাদ জানাই। মিস্টার নন্দী উনি কালকে আমাকে একটা নিউজ দিচ্ছিলেন, যেটা আপনাদের প্রেসের নাম থেকে যেন বার্তা, পজিটিভ বার্তা। তা আমি এটাকে পড়েছি এবং খুবই উদ্বুদ্ধ দেখলাম আপনাদের এটাকে সাধুবাদ জানানোর মতোই কাজ। আমরা আশা করবো এইভাবেই আপনারা যেমন আজকে আমাদের অফিসে এসছেন, বিভিন্ন অফিসার এবং স্টাফেদের একটা সমবেত প্রচেষ্টাতে একসঙ্গে থেকে আপনাদের সহযোগে যেমন আমরাও আমাদের অফিসের ক্যাম্পাসে গাছ লাগালাম। শুধু গাছ লাগানো নয়, গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আমরা এই বার্তাটাও, এটা যে একটা পজিটিভ আপনাদের বার্তা, সেই বার্তাটা আমরাও বহন করে নিয়ে গেলাম। আমাদের সঙ্গে সঙ্গে যারা এন্টারপ্রেনার ভিজিটার অফিসে এসছেন তারাও বহন করে নিয়ে যাবে। আলটিমেটলি সামগ্রিক জনকল্যাণে, যেটা আমাদের প্রাইম মিনিস্টার যেটা গত বছর আজকের দিনে ক্যাম্পেইন করেছিলেন গ্লোবালি, সেটাও একটা সার্থকতা নিয়ে আসবে আগামী দিনে। আপনাদের পজিটিভ বার্তা যদি 1 কোটির একটা টার্গেট করে নেন, আশা করি নিশ্চয়ই এটাকে টার্গেট যখন করেছেন নিশ্চয়ই এটা ফুলফিল হবে। এবার 1 কোটি এরকম যদি আমাদের দেশে আরো এরকম সমাজ বন্ধুরা এগিয়ে আসেন, সরকারি আধিকারিক বা জনমানব এগিয়ে আসেন, পাবলিক কমন পিপল এগিয়ে আসেন, তাহলে নিশ্চয়ই আমাদের যে পরিবেশ সমতা, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের জীবিকার বাঁচার জন্য যে আমাদের অক্সিজেনের প্রয়োজন এবং পরিবেশ দূষণটাকেও যাতে কমানো যায়, নিশ্চয়ই এটা একটা ভালো কাজ হবে। এবং আপনাদের এই প্রচেষ্টার জন্য আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ধন্যবাদ জানাই।